পয়গম্বর এমন আমানতদার, এমন আমানতদার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন মদিনায় হিজরত করে চলে যাবেন, আল্লাহর নবীকে হিজরতের আগে পয়গম্বর আমার মায়ার নবীর ঘরের চতুর্পার্শ্বে 11 জন যুবক, 11টা গোত্র থেকে 11 জন যুবক, এদেরকে নির্ধারণ করা হয় বনি হাশিম গোত্র, মুহাম্মাদের গোত্র। ওরা একা 11টা গোত্রের বিরুদ্ধে লড়াই করতে পারবে না, এজন্য মুহাম্মদকে 11টা গোত্রর 11 জন যুবক পালোয়ান, এরা তরবারি উন্মুক্ত করিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘরের চতুর্পার্শ্বে দাঁড়াইয়াছে। আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, আলী, আমানতের মালগুলো ভালো করে বুঝে নাও। আমার নবীর কাছে তখনও মক্কার কাফের লিডার 44 জনের মালামাল নবীর কাছে ছিল। আল্লাহর নবীকে হত্যা করার জন্য ঘরের চতুর্পার্শ্বে ঘেরাও, নবী নিহত হয়ে যাবে, মালামালের কি হালত হবে, চিন্তা নাই, পেরেশানি নাই, কারণ মুহাম্মদ এমন আমানতদার, নবীর কল্লা যাবে, নবীর জীবন যাবে, কিন্তু আমাদের আমানতের মাল খেয়ানত হবে না। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী আলীকে ডাক দিয়া কয়, রে আলী, আমানতের মালগুলো তোর কাছে রাখিয়া গেলাম, আগামীকাল সকাল বেলায় তুমি প্রত্যেকের কাছে আমানতের মালগুলো ঘরে ঘরে পৌঁছায়া দিবা। হযরত আলী বলেন, আমি একটা রাত জিন্দিগিতে খুব আরামভাবে ঘুমাইছি, সেটা হলো ওই রাত যেই রাতে আমার মায়ার নবী বলেছেন, না আলী, আজকের রাতে তুমি আমার আমানতের মাল, কাফেরদের আমানতের মালগুলো আমার কাছে রাখা, আমানতের মালগুলো তুমি সংরক্ষণ করবা, সকাল বেলায় যার যার ঘরে পৌঁছায়া দিবা। হযরত আলী বলেন, আমার মাথায় সিদ্ধান্ত এসে গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেহেতু এই কথা বলেছেন, সুতরাং আগামীকাল সকালে মাল দেওয়ার আগে আমার মরণ হবে না। আরো জোরে কন্যা। জীবনে একটা রাত আমি নিশ্চিন্তে ঘুমাইছি, যেই রাতে নবী বলছেন, আলী, সকাল বেলায় আমার মালগুলো পৌঁছায়া দিবা, যেই মালগুলো কাফেররা আমার কাছে রেখেছিল। না হয় কাফেররা বলবে যে মুহাম্মদ মাল মেরে খেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? চিন্তা করেন, আল্লাহর রাসূলকে ঘেরাও করে ফেলেছেন, নবীকে হত্যা করে ফেলবেন, এরপরও নবীর কাছে 44 জন লিডারদের মালামাল, এছাড়া তো আরো আছেন, সিরাতের কিতাবে লিখে 44 জন লিডারের মাল। এরে আল্লাহর গোলাম, কেমন আমানতের মাল আমার মায়ের নবী ফিরায় দিতেন। রহমাতুল লিল আলামিনের উপর যখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত আল্লাহ নাযিল করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, ওগো পয়গম্বর, আমানতের মালগুলো যারা আমানতের আমানতদার তাদের কাছে ফিরাইয়া দেন। রহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হয়ে যাওয়ার পর আমার মায়ার নবী ঘোষণা করলেন, আজকে আমি আমার ভাই ইউসুফের মতো আমি আচরণ করব। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি কোনো অভিযোগ নিব না, প্রতিশোধ নিব না।
আজকে দল ক্ষমতায় পরিবর্তন হয়েছে, আওয়ামী লীগের জায়গায় বিএনপি। তোরা আমাদের উপর নির্যাতন করেছো, আজকে তোদের উপর প্রতিশোধ নিব। আল্লাহর নবী ডাক দিয়া কই না, মক্কার কাফির মুশরিক বেঈমানের দল আমি মুহাম্মদকে যত কষ্ট দিয়েছে আমি নবী মাফ করে দিলাম, আমি নবী সবাইকে মাফ করে দিলাম। নবী ঘোষণা করলেন আবু সুফিয়ানের ঘরে কেউ যদি গিয়া পলায়ন করে সেও নিরাপদ, যার যার ঘরের মধ্যে গিয়া দরজা লাগায় ফেলবে সেও নিরাপদ, মহিলারা নিরাপদ, বাচ্চারাও নিরাপদ। আল্লাহর নবী এই ঘোষণা করে দিলেন। এমন সময় নবীজির সাহাবী এক সাহাবী নবীর কাছে মক্কার চাবি নিয়ে হাজির। ওগো পয়গম্বর, মক্কার চাবিটা পেয়েছি। কয় তলহা কোথায়? আমার সাহাবী তলহা কই? যেই চাবির জিম্মাদার ছিল সে কোথায়? কয় সে পালায়ন করেছে জান হেফাজত করার জন্য পাহাড়ের পিছনে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন তাকে ডাকো। এমন সময় নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলেন, ওগো পয়গম্বর, মক্কার জমজমের পানিটা যেমন ভাবে আমাদের দায়িত্বে আছে, মক্কার কাবাগরের চাবিটাও আমাদের দায়িত্বে দিয়া দেন। জমজমের পানি, কাবাগরের দরজার, কাবাগরের জিম্মাদারি দুটোটাই আমাদের অধীনে চলে আসবে। নবী বলেন না না, তোমার হাতে দেওয়া যাবে না। এমন সময় নবী আবার বলে তালাশ করো, তলহা কোথায়? তলহাকে তালাশ করে নিয়ে আসো। এরে আল্লাহর গোলাম, রহমাতুল লিল আলামিনের চাচাতো ভাই নবীজির জামাই হযরত আলী বলেন, পয়গম্বর আমার হাতে চাবিটা বুঝায়া দেন। জমজমের পানি যেমন আমাদের দায়িত্ব আছে, ঠিক তেমনি ভাবে বাইতুল্লাহর ঘরটাও আমাদের দায়িত্বে চলে আসবে। নবী কয় না না, আমি আমানতের মাল সবার কাছে আমি বুঝাইয়া দিব না, তলহাকে আমার কাছে নিয়ে আসো। তলহাকে নিয়ে আসার পর তলহা মনের মধ্যে কেমন ভয় থাকার কথা, হয়তোবা আজকে আমার জব বুঝি আমার জীবন চলে যাবে, আজকে বুঝি আমার জীবন নাই, আজকে বুঝি আমার আর কোনো রক্ষা হবে না। তলহার মনের মধ্যে ভয়। রহমাতুল লিল আলামিন চাবিটা হাতে নিয়া তলহাকে বলে, তলহা চাবিটা দেখতেছো? রহমাতুল লিল আলামিন বলে, রে তলহা, আমি কাবাগর ভিতরে ঢুকিয়া নামাজ পড়ার জন্য তোর কাছে চাবিটা চাইছিলাম, কিন্তু তলহা তুমি দাও নাই। আমি তখন তোমারে বলেছিলাম, রে তলহা, একদিন চাবিটা আল্লাহ তাআলা আমার হাতে আল্লাহ দিয়া দিবেন, আমি যাকে ইচ্ছা তার হাতে পৌঁছায় দিতে পারবো। তলহা ডাক দেয়া কয়, গো নবী, যখন আপনি কথা বলেছেন তখন দেখি আমার বিশ্বাস হয়ে গেছে আপনার কথা মিথ্যা না, কারণ নবী আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আপনার জবানের কথা আল্লাহর পক্ষ থেকে হয়। তখন দেখি আমার বিশ্বাস অবশ্যই আল্লাহ মক্কা আপনার হাতে দিয়ে দিবেন। এবার তলহাকে ডাক দিয়া বলে, তলহা যাও যাও, তোমার পরিবারের কাছে আমি এই চাবি বুঝায় দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার পরিবারের মধ্যেই চাবি থাকবে। এরে নবীর আশিক উম্মতের দল, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন, আমানতের মাল, যারা আমানতের হকদার, যে মালটা রাখছে তার কাছে পৌঁছায়া দাও। এরে বান্দা, লোভ করিও না, কারণ আল্লাহ তাআলা সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ। কোন সম্পদের দিকে লোভ করিও না। মাল রাখছে তুমি মারিয়া দিলা,
তুমি বোনের হক তোমার কাছে আমানত। এরে বান্দা, তোমার বোনের হক মারিয়া দিলা, তোমার ছোট ভাইয়ের হক মারিয়া দিলা, তোমার কাছে আমানত। হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া ছাড়া জান্নাতে যেতে পারবা না। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি এলাকার চেয়ারম্যান, এলাকার দায়িত্বশীল, কোন ঘরে ঘরে মানুষ না খাইয়াছে তাদের লিস্টি নাও, তাদের ঘরে ঘরে খাবার পৌঁছায়া দাও। ট্রেন স্টেশনে তাকাইয়া দেখো